যুবকদের সামনে সিদ্ধান্ত দুইটা, জোরে বলেন কয়টা? এক নম্বর হচ্ছে শাহাদাতের জীবন, দুই নম্বর হচ্ছে আত্মগোপন। দুই নম্বর কি? খুব মনোযোগের পয়েন্ট। এক নম্বর শাহাদাতের জীবন, দুই নম্বর আত্মগোপন। ইসলামের প্রয়োজনে নিজের পরিচয় একবার না 1000 বার গোপন করা যায়, কারণ আল্লাহ মুসা আলাইহিস সালামের পরিচয় গোপন করে ফিরআউনের রাজদরবারে ঢুকে আছে। কথা বলেন ঢুকায় নাই? আল্লাহ মুসা সিন্ধু সন্তান তোমার পায়ে বলবা, তুমি ওর মা, আমি ওর রব, তোমার পরিচয় দেয় এক ভাগ, আমি আল্লাহর পরিচয় দেয় 99 ভাগ। আমার সেই বেশি মায়া দেখাও। সিন্ধুক বানাও, মুসাকে ঢোকাও, নিন্দরীয় ভাষা। সিন্ধুক বানায় মুসাকে ঢোকায়, নিন্দরীয় ভাষার দায়িত্ব তোমার। যে ফেরাউন মুসাকে হত্যা করতে চায়, ওই ফেরাউনের রাজপ্রাসাদে রাজকীয় নিরাপত্তা সহ মুসার লালিত পালিত হওয়া যাবতীয় ব্যবস্থা তৈরি করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। মুসা আলাইহিস সালামের মা সিন্ধুক বানালো, মুসা আলাইহিস সালামকে ঢোকালো, নীল দরিয়ায় ভাসালো। সিন্ধুক বানায় মুসা আলাইহিস সালামকে ঢুকায় নীল দরিয়ায় ভাসায় দিল। এই ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত আরবি সাহিত্যিক মোহাম্মদ আবুল হাসান আলী নদভী রহমাতুল্লাহ আলাইহি তার সাহিত্যের মধ্যে লিখতেছে, পরন্ত বিকালের সূর্য, নীল নদের ঢেউ আর মুসা আলাইহিস সালামের সিন্ধুক, এই তিনটা যখন এক হয়েছে মনে হচ্ছে যেন নীল নদের ঢেউ মুসা আলাইহিস সালামের সিন্ধুককে চুমা দিতে দিতে ফেরাউনের রাজপ্রাসাদের দিকে নিয়ে আসতেছে। বিকালবেলা আম্মা আসিয়া ফেরাউন দুজন বসে আছে। এমন সময় আম্মা আসিয়া লক্ষ্য করে দেখে ওই যে মনে উত্তান্ত জল করছে, কি যেন নীল নদের ঢেউয়ের সাথে দেখা যায়। ফেরাউনকে রাখতে হতে ভাড়াও, 1000 টাকা। ফেরাউন তাকে বোঝায়, ডিবি হারুন ওদের গোয়েন্দা আর কি, তোমার কোথায় আসলে উঠাই নিয়ে আসবে তো। ফেরাউনের ডিবি হারুন ছিল যারা, খুব দূর দিয়ে উঠাই নিয়ে আসলো তারা। উঠাই নিয়েছে, চিন্তা করছে, আরে এটা কি 90 সেই গোপালগঞ্জের 86 কেজি বোমা, 96 কেজি বোমা। এই বোমা যদি এখন বাসটা শুধু আমরা মারবো, ফেরাউন মারবো। ফেরাউনের শুরু করে বোমা তার কান লাগে, দেখে মুসা আলাইহিস সালামের কান্নার আওয়াজ পাওয়া যায়। বহু বোমা দেখছি, মানুষের কান্নার আওয়াজ পাওয়া যায়, এমন বোমা তো দেখিনি। এ তো টাইম বোমা। রিক্স নিয়ে বোমা ওপেন করে দেখে মানুষ না, সিন্ধুকও না, বন্দুকও না, একটা সুন্দর মানুষের বাচ্চা দেখা যায়। মানুষের বাচ্চা যেন সুন্দর হয় আমাদের জানা ছিল না। সুবহানাল্লাহ বললেন, আমাদের জানা ছিল। ওখান থেকে ফেরাউনের সদস্যরা আম্মা আসিয়াকে ডাক দিয়ে বলছে, মাগো আসিয়া, আমা আসিয়া, একবার আসিয়া শুধু বাচ্চাটা যেন দেখিয়া। আম্মা আসিয়া এসে মুসা আলাইহিস সালামকে দেখলো, মনের অজান্তে দুটো হাত বাড়ায় দিল, আর মুসা আলাইহিস সালাম লাফ দিয়ে আম্মা আসিয়ার কোলে চলে গেল। পাপাচা দুরাচা চরিত্রহীন লম্পট ফেরাউনের সাথে দীর্ঘ দাম্পত্য জীবনে যত কষ্ট আসিয়ার কলিজার মধ্যে ছিল, মুসা আলাইহিস সালাম কোলে যাওয়ার সাথে সাথে আসিয়ার কলিজা থেকে সমস্ত দুঃখ কষ্ট ডিলেট হয়ে গেল, মুছে গেল। আমরা আসিয়া তখন চিন্তা করলে বাচ্চা নিরাপত্তা দিতে হবে, কিন্তু বাচ্চা নিরাপত্তা দেবো কেমনি? ফেরাউনের বাহিনীর আছে ওইরকম ঘোড়া, কাকের চোখ, কাক যেমন মুরগির বাচ্চা কোথায় আছে টের পায়, ফেরাউনের গোয়েন্দা সদস্য মাসুদ বাচ্চা কোথায় আছে টের পায়, ধরে আনে আর মুসা মনে করে জবাই করে। বাচ্চার নিরাপত্তা গোপনে দেওয়া যাবে না। এই বাচ্চার নিরাপত্তা যদি দিতে হয় প্রকাশ্য দিবালোকে ফেরাউনের সামনে দিতে হবে। আম্মা আসিয়া মহিলা মানুষ, খুব বুদ্ধিমতী মানুষ ছিলেন। উনি তাড়াতাড়ি করে প্রেমের ঢং করলেন, মুখে মুসকি হাসি দিলেন, আর ফেরাউনকে বললেন, দাঁড়াও, ও আমার স্বামী দাঁড়াও, তাড়াতাড়ি এসে একবার তাকাও। ফেরাউন এসে তাকাই বলছে, আসিয়া এই সেই মুসা। চোরের মন, চোরের মন। আম্মা আসিয়াকে কেমনে বুঝতে, মুসার গায়ে কি লেখা আছে, কার বাড়তি কেন না আমার বাড়তি কেন আসে, এতেই বোঝা গেছে। আম্মা আসিয়া ফেরাউন একটা সত্যি কথা বলবো কি, তুমি খোদা না গাধা, খোদায় যদি হওয়া তো ছোট্ট বাচ্চাদেরকে কেন ভয় পাওয়া? ফেরাউনকে কি বলতে চাস? শোনো, এই বাচ্চাকে আমি লালন পালন করবো, হাজার হাজার শিশুকে জবাই করে দিয়েছো, কিছু বলিনি। দুইটা কাজ, এক নম্বর তোমার ক্যান্টনমেন্টের মারামারি, দুই নম্বর তোমার সংসারের গোষ্ঠী বাড়ি। বসে ক্যান্টনমেন্টের মারামারি বলে, ওই সেনাবাহিনীটা দেখতেছো মাল সব তোমার না, গোপনে মাল আমি কিছু ফিট করে রেখেছি। 5000 সৈনিক আমার আছে, 3000 সেকেন্ড লেফটেন্যান্ট আমার আছে, 3000 সেনাবাহিনী আমার আছে। এই বাচ্চার গায়ে যদি হাত দাও, সর্বপ্রথম বিদ্রোহ তোমার ক্যান্টনমেন্ট থেকে শুরু হবে। দুই নম্বর তোমার সংসারের গোষ্ঠী বাড়ি, তোর মতো শয়তানের সংসার আর করবো না।
ফেরাউনটা আসে রাগ পরিষ্কার, ফেরাউনটা আসে রাগ পরিষ্কার আছে, বাচ্চা মারতে পারবো না, বন্ধু নিলে একটা বার টাকা, তুমি নিজে মানুষ হয়ে বলো তো বাচ্চাটাকে মারা দিতে পারছে। ফেরাউন তাকিয়ে বলছে আসিয়া আমার চোখ ঠান্ডা হয়ে গেছে। ফেরাউন যখন বলছে আমার চোখ ঠান্ডা, আসিয়া তখন যে জবাব দিয়েছিল আসিয়ার মুখের কথাকে আল্লাহ কোরআনের আয়াত বানাই দিয়েছে। সূরাতুল কসাস করেন আল্লাহ বলছে কুররাতু আইনুন লি ওয়া লাকা, ও ফেরাউন তোর চোখ, আসিয়া বলতেছে ও ফেরাউন তোমার চোখ ঠান্ডা আমার চোখ ঠান্ডা, লা তাকতুলুহু এই বাচ্চাকে তুই করিস না হত্যা। আল্লাহ তার মুসার চেহারা ভালো করে দিয়ে এমন ইশারা দিয়ে দিয়েছি, এখন ফেরাউনও খুশি আসিয়াও খুশি, বুঝতে পারল না পরিচয় গোপন করে আমি আল্লাহ তাআলা কাকে ঢুকিয়েছি। আল্লাহ যদি মুসার পরিচয় গোপন করে ফেরাউনের দরবারে ঢুকাতে পারে, আমার যুবকেরা কোরআনের জন্য নিজের পরিচয় গোপন করে কেন বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারবে না? ফেরাউনকে আসি আমার কাছে দাও, আসি কাফের বাচ্চা চাষ কেন? আমি আদর করবো, তোর কলি যে আদর আছে, তোর কলি যে যদি আদর থাকতো হাজার হাজার বাচ্চাকে তুই হত্যা করতে পারতিস। না দাও, আসিয়া পায় দাও, ফেরাউন পায় দাও। ফেরাউন মুসা আলাইহিস সালামকে নিয়ে বলছে কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? আরে বললো তোমার ভাষায় দিল নীল দরিয়ার পর। এই বলে যখন ছোট ছোট চোরা দিতে যাবে, ভাইরা একই নদী, ঘোলা পানি আর পরিষ্কার পানি পাশাপাশি থাকে, একটা আরেকটার সাথে মিলে না। একই নদী, নোনা পানি আর মিঠা পানি পাশাপাশি থাকে, একটা আরেকটার সাথে মিলে না। পানিও তরল, তেলও তরল, তেল আর পানি যখন এক হয় না, হকের মুখে কখনো পাখির মুখ রাখতে পারে না। মুসা আলাইহিস সালাম পকেট থেকে হাতটা বের করে দিয়েছে, আর চল বিশ্ববাদ পার। লাইট বন্ধ করে, ইন্টারনেট অফ করে, পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে, হেলিকপ্টার উড়ে গুলি করে আমার বাড়ছিস, আমার জন্ম হতে দিবি না, হাজার বাচ্চা জবাই করেছে, এখন আমি আর বুকে মুখ দিয়ে আদর করতে চার দিছি, আর চল চরটা লাগার কথা ছিল কান চলে মাথায় নানান কারণে স্লিপ করে লাগলো না কেন করে মুসা আলাইহিস সালাম এইবার গুলি এইবার কুকুর শুরু করে যাচ্ছে। এতক্ষণ মানুষগুলো থামালো, এই এলাকার গুরুত্ব মেজাজ খারাপ হয়ে যায়। আমি এরকম জীবনে শুনে আল্লাহ আল্লাহ রক্ষা করো, কি বিপদ এসে পড়ছি আজকে, আমার কষ্ট হচ্ছে মনে হয়। আমার খুব বদ অভ্যাস, আমার এই নিরিবিলি পরিবেশ না দিলে আমি কথা বলতে পারি। খুব আমি তো গানের বলতাম, খুব বদ অভ্যাস আমার। হ্যাঁ লাইন ছাড়া যাবে, খেয়াল করেন কি বলছিলাম। হ্যাঁ ভাইরা আমার খেয়াল করেন, এবার মুসা আলাইহিস সালাম যখন চট দিয়েছে, চটটা লাগার কথা ছিল কান চলে স্লিপ করে কাল নাকের উপরে, মুসা আলাইহিস সালামের এক চট দেখে গেল ফেরাউনের নাকের হাত। ফেরাউন কাসিয়া এতদিন খুঁজেছি জানে ওদের, সে এখন বাস করে আমার ঘরে। আমরা আছি একটা কালে পুত্র আর কি বাস করে, এই সেই মুসা কেমন বুঝলে চট তো তুই খাইস নাই, সব খেয়েছি যে খেলাটা পেয়েছে সে, ধরে মোল্লা ধরে না, ধরলে মোল্লা ছাড়ে না, সবাই ধরে বারবার, মোল্লায় ধরে একবার, এই মোল্লা ধরে ধরেছে ওরে আসাদ দিয়ে দিল্লি নিয়ে ফেলেছে। বিশ্বাস না করে যাওয়ার নাকের দিকে তাকা, তুই আছি আমার ঘরের বউই বলতো গতকাল রাতেও কি আমার কথা ছিল, আমার আছে তুমি তো মানুষই ভাতা এই সেই কেমন বুঝতে বাচ্চা স্বাভাবিক, কিন্তু থামার না স্বাভাবিক, যেখানে ধার হয় এরপরে দেখলে বুঝে যায়, যেগুলো শিকারী হয় এরপর দেখলে আন্দাজ করা যায় ওর থামায় প্রমাণ করতে চলবে না। মুসা আমার ঘরে থাকবে, বড় হবে, রাজকীয় পরিবেশে মানুষ হবে, গোপনে দাওয়াতের কাজ করবে, হঠাৎ করে একদিন রাস্তা ব্লক করে বলবে আলাহুল খালকালাম, ও ফেরাউন তোর আইন মানি না, সৃষ্টি যা আইন চলবে না। সৃষ্টি যা আইন চলবে। আচ্ছা ফেরাউন কি করতে চাও, এগুলো জবাই করতে হবে, ওই দুইটা কাজ ক্যান্টনমেন্টের মারামারি আর তোমার সংসারে গোষ্ঠী দাঁড়ি। এখন তুমি দেখো কি করবা, ফেরাউন কি করতে চাস, কি করবো, তোমার তথ্যমন্ত্রী হাসান মাহমুদের কাছে টেলিফোন করো। ফেরাউনের তথ্যমন্ত্রীর নাম দিয়েছিল আমি জানি না, আমাদেরই তথ্যমন্ত্রী ফেরাউনের যেটা ছিল এটা দিয়ে বললাম আর কি। হাসান মাহমুদের কাছে টেলিফোন করে কি করবো, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় বলে দাও তোমার বাড়িতে একটা ছোট মাসুম বাচ্চা আছে, ধাত্রী লাগবে। ঘোষণা হয়ে গেল, ধাত্রী লাইন দিল, কিন্তু মুসা আলাইহিস সালাম কারো খুলে গেল না। লাইনের শেষে দাঁড়িয়েছিলেন যিনি মুসা আলাইহিস সালামের বোন, তিনি বলছে বছর বিচাররা আমার কাছে একটা বাচ্চার সন্ধান আছে, আমি নিশ্চিত এই বাচ্চা যাবে তার কাছে, অনুমতি যদি পাই আমি তাকে নিজেই নিয়ে আসতে চাই। বলছে অসুবিধা নেই, এরকম হলে ভালো হয়,
আমি আপনাদের কাছে জানতে চাই, মুসা আলাইহিস সালামের বোন কি তার ভাইয়ের পরিচয় দিয়েছিল, তার পরিচয় গোপন করেছিল? মুসা আলাইহিস সালামের বোন যে তার মাকে ডেকে নিয়ে আসলো। বন্ধু, এই যে লোহার সামনে চুম্বক দিলে, চুম্বক যেমন ক্ষিপ্র গতিতে লোহার কাছে চলে যায়, দীর্ঘক্ষণ পর মাকে দেখার সাথে সাথে মুসা আলাইহিস সালাম লাফি মায়ের করে চলে গেছে। ওয়াদা লইহা, আল্লাহ মুসার মায়ের অন্তরে ইলহাম জারি করে দিয়ে বলে, মুসার মা, আমি আল্লাহর ওয়াদা মিথ্যা না, আমি আল্লাহর ওয়াদা সত্য। তোর মুসাকে তোর করে ফিরায় দিলাম, তোর মুসাকে তোর করে ফিরায় দিলাম, নৌপথ দিয়ে ঘুরাই নিয়ে এসে তার জীবন নিরাপত্তা দিলাম। এখন ফেরাউনের বাহিনী সহ গোটা পৃথিবী জানবে তুইও দুধ মা, কিন্তু আমি আল্লাহ, তুই জানবো তুই আসল মা। বলে মুসার মা, এখানেই শেষ না, তোর এখন রাজকীয় কামরা বরাদ্দ হবে, রাজকীয় খাবার আসবে, রাজকীয় বাহিনী নিরাপত্তা দেবে, ফেরাউনের পুলিশের বেতন দিতে হয় 5 বছর পর পর, তোর বেতন দিতে হবে তোর ইচ্ছার উপর। তুই শুধু একবার বলে খুব ভালো লাগে না, চাকরি করবো না, বেতন দ্বিগুণ হতে মোটে দেরি হবে না, কারণ তোর মুসা তোর মুখে ছাড়া পৃথিবীর কোন নারীর মুখে মুখ দেবে না। ও মুসার মা, এখানেই শেষ না, তুই এবার আফসোস করিস না, আল্লাহ এত বরকতপূর্ণ বাচ্চা দিয়ে পরিচয় দিলে না, আমি আল্লাহ পরিকল্পনা, বড় মহা পরিকল্পনা, আমি তোর মুসার পরিচয় গোপন করে ফেরাউনের রাজদরবারে ঢুকাবো, ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, আর রাসূল পরিচয় দিয়ে আত্মপ্রকাশ ঘটাবো। আল্লাহ যদি মুসার পরিচয় গোপন করে ঢুকায়, রাসূল পরিচয় দিয়ে আত্মপ্রকাশ ঘটাতে পারে, আমার যুবকেরা নিজের পরিচয় গোপন করে কোরআনের জন্য, জাতিকে উদ্ধার করার জন্য বিশ্ববিদ্যালয়ে ঢুকে কেন সমাজের পরিচয় দিয়ে আত্মপ্রকাশ ঘটাতে পারবে না? এই যুবকদের মধ্যে একজন টকটকে যুবক ওসমান হাদি, আপনারা দেখেছেন গত 2 দিন আগে তাকে প্রকাশ্য কানের কাছে বন্দুক ঠেকায় গুলি করা হয়েছে। ইন্টারিম গভর্নমেন্টের এই স্বরাষ্ট্রমন্ত্রী এটা ফালতু লোক, এটা দ্রুত পরিত্যাগ করানো উচিত। এই বিপ্লবের মহানায়কদেরকে একটার পর একটা ভাবে টার্গেট করে হত্যা করবে, আর আমরা যদি হাত গুটিয়ে বসে থাকি, আমাদের পরিণতি কিন্তু চরম খারাপ, চরম খারাপ। আমাদের যে সন্তানেরা এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে গোটা দেশে, এদের কাউকে বাঁচাতে দেবে না। আমাদেরকে প্রতিবাদ করতে হবে। যারা হত্যা করার জন্য গুলি নিক্ষেপ করেছে, তাদের পৃথিবীর যেখানে থাকুক তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার করে নিয়ে আসতে হবে। এই ছেলেদেরকে মূল্যায়ন না করলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব